মাটি তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেকে কেন এই চিতার আগুনে শোয়ানো হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও মা, যেহেতু তোমার সন্তান তোমার কাছে অপরাধ করেছে, যেহেতু তোমার সন্তান তোমার কাছে অপরাধ করেছে, যিনিও তোমার সন্তানের মুখ দিয়ে কলমা জানি হয় না, তত তার খবরে গেলেও তো আযাব শুরু হবে, দুনিয়ায় থেকেই তার আযাব শুরু হোক। মাটি তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তানের জন্য যদি আমার জীবনটা চলে যায় আমি মা তাও দিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে আমি কখনো কষ্ট দিতে পারবো না। একটা সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটা, যে মা 10 মাস 10 দিন পেটে গর্ভ ধরে কষ্ট সহ্য করে তোমাকে বড় করেছে, আজ তুমি চ্যাংড়া পানা হয়ে গেছো, হাতির মতন শরীর নিয়ে বাপ মার সঙ্গে জুলুম করছো, অত্যাচার করছো। এই যুবক শুনে রাখো, মাকে কষ্ট দিলে ওই জাহান্নাম তোমার জন্য চেয়ে যায়। দ্বিতীয় নম্বর বিশ্বনবী আমার বললেন, পৃথিবীর জমিনেতে গান বাজনার সংখ্যাটা বেড়ে যাবে। পৃথিবীর জমিনেতে গান বাজনার সংখ্যাটা বেড়ে যাবে। জানুয়ারি মাসগুলো আসলে আমাদের ঘর থেকে জানোয়াররা বেরোয় না, বেরোয় না। ভ্যানের পেছনে ডিজে বক্স নিয়ে বাঁদরের মতন জ্যাম দেখছে। শালা শয়তান কত বড়! জানুয়ারি মাস আমাদের গা, হিন্দু ভাইরা জানুয়ারি নয়। জানুয়ারি মাস কোথা থেকে এসেছে জানেন? কুরুশের যুদ্ধ হচ্ছে, মনে করে দেখুন, কুরুশের যুদ্ধ হচ্ছে, মুসলিমরা মার খাচ্ছে আর মরছে, আর কিছু মুসলিম বলছে ওই জানোয়াররা মারছে, জানোয়াররা মারছে, ওই জানোয়ার থেকে জানুয়ারি সব। আচ্ছা, কত বড় ছেঁচড়া, জানুয়ারি মাসে তুই জ্যাম দিচ্ছে। বিশ্বনবী আমার বললেন, পৃথিবীর জমিনেতে গান বাজনার সংখ্যাটা বেড়ে যাবে। ও নাজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবিরা, ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনেতে এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, আলেমরা মূর্খর মতন বসে থাকবে, আর বেঈমানরা স্টেজে উঠে বড় বড় ফতোয়া দেবে। কি বললেন? মূর্খ স্টেজে উঠবে আর আলেমরা বসে থাকবে। এখন হয় না? কটা মৌলবী শিক্ষিত বাংলা কিতাব পড়ে একটা লুঙ্গি ছিঁড়া মানুষের স্টেজে উঠে তোমার মতন সুর দিয়ে চালাতে পারে? কিতাবী জ্ঞান কয়জনের আছে? মুসলিম 90% বিদায় অশিক্ষিত। প্রতিটা গ্রামে 2-3টে করে মসজিদ, প্রতিটা গ্রামে 1-2 করে মাদ্রাসা থাকছে, প্রতিটা গ্রামে 2-3টে করে হাফেজ থাকছে, তারপরেও বলে কটা মুসলমান কোরআন পড়তে জানে? আরে মুসলিম কিছু হলি ষাঁড়ের মতন একা একা এগিয়ে যাচ্ছে, কেন মিলেমিশে থাকতে পারিস না? না, আমি একাই ষাঁড় হয়ে গেছি, তুই বড় ষাঁড়। আজকে আমাদের জন্য
আমাদের জন্য আজকে ওয়াকফ সম্পদ আমরা হাতছাড়া করে ফেলেছি। কেন এক হই না? যে যার মতন কান পেতে আমি ষাঁড়ের মতন একদম ও নাজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়ে গেলেন তারপরে আলাম অশিক্ষিতরা নেতা হয়ে বসে মূর্খ যারা মূর্খ এরা হবে নেতা। আমাদের দেশেও কিন্তু একটা আছে মূর্খ নেতা হবে। বিশ্বনবীর কথা কি মিলতি পাচ্ছে? আমি এগুলো বিশ্বনবীর ছোট ছোট আলামত যেগুলোকে আমরা বর্তমান না হলেও কিছু কিছু হলেও মিলাতে পারছি। বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনেতে এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মসজিদ ভর্তি নামাজি হবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু ঈমানদার কেউ থাকবে না। বিশ্বনবী আমার বললেন, মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। গ্রামে 200, 250, 300, 400 ঘর, ইমাম সাহেবকে যদি খোঁজ নেয় জোহরের সময় 4 জন, মুসল্লি কোথায়? ভাইজানেরা, নাজওয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবিরা, ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনেতে আমি রাসূলুল্লাহ কতদিন থাকবো না থাকবো জানি না, কিন্তু আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, এটা হলো একটি আলামত। আর আমি রাসূলুল্লাহ আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটা ডিফারেন্স, কিয়ামত কতটা ডিফারেন্স, রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারাতে সাহাবাদেরকে বলতে লেগেছেন, ও আমার সাহাবারা, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিয়ামতটা ঠিক এতটা ডিফারেন্স। আঙ্গুলের ইশারাতে নবী সাহাবাদেরকে বুঝাতে লাগলেন। মরণের ভয় যদি আমাদের থাকতো তাহলে আজকে নামাজ ছেড়ে দিয়ে থাকতে পেত। মরণের ভয় যদি থাকতো বাপ মাকে কষ্ট দিতে পেত। মরণের ভয় যদি থাকতো, মরণের ভয় যদি থাকতো আজকে মুসলমান কোনো গান বাজনায় পড়ে থাকতো না। মরণের ভয় যদি থাকতো মুসলমান দাড়ি চেষ্টো না। মরণের ভয় যদি থাকতো মুসলমান নামাজ ছাড়তো না। বুড়ো বয়সে দেখা যায় যা হবে বুড়ো বয়সে দেখা যাবে, এখন ছায়া করে কাটিয়ে দিতে পারলেই হয়। নিজের খাওয়ার সময় নেই, মরণের সময় মুহাব্বতে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا যে কথা বলছিলাম আখিরি জামানা বাবা সাবধান হন হাতের তালুতে আগুন রাখা আর ঈমান বাঁচানো দুটোই এক নয় বিশ্বনবী বললেন হাতের তালুতে আগুন রাখলে যতটা কষ্ট যতটা কঠিন আখিরি জামানাতে মুসলমান ঈমান বাঁচানো ততটাই কঠিন সেই জামানায় আমরা পড়ে গেছি খুব ভেবে চিন্তে আমাদের পদক্ষেপ বিপদ খুব ভেবে চিন্তে আমাদেরকে চলতে হবে সামনে এমন দিন আসছে এমন ভয়াবহ দিন আসছে মুসলমানের এখনো চেতনা এখনো সার এলো না যে সামনে কতটা ভয়ঙ্কর দিন আসছে তোমার সামনে দিয়ে তোমার বিবিকে ঘর থেকে বার করে নিয়ে চলে যাবে তোমার সামনে দিয়ে তোমার বোনকে ঘর থেকে নিয়ে চলে যাবে তোমার সামনে দিয়ে তোমার মাকে ঘর থেকে নিয়ে চলে যাবে এই শান মুসলমানের ভিতরে আছে সাবধান হন প্রত্যেক আলেম প্রত্যেক মৌলভী সাহেব বলছে মুসলমান এক হও মুসলিম এক হও এখান থেকে ঢুকায় ওখান থেকে বের করে এরা আবার বলে হুজুরের কথা শুনবি যেখানে শুনবি ওখানে ওঠার সময় সব ছেড়ে রেখে আসবি ঘরে নিয়ে আসবি তো ফাঁসবি বিশ্বনবী আমার বললেন ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনেতে আমার উম্মতি একটা সুন্নাত যদি জিন্দা রাখতে পারে আমি নবী কথা দিচ্ছি ওই উম্মতকে আমি জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না একবার জোরে বলে রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা কথা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন খারাপ কথা মুখ দিয়ে বের করেনি একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে বিনা অন্যায়ে কারোর পক্ষে কথা বলেনি একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী আমার বললেন সাহাবারা আল হায়াউ শুবাতাম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ আজ মুসলিমদের ভিতরে লজ্জা আছে সে আগে গ্রামে লজ্জাপতি গাছ পাওয়া যেত না সে মালও পালিয়ে গেছে ওর গায়ে টাচ করলে পাতা দুটো মুড়ে যেত না জুত হয়ে যেত সে জিনিস হন ভাইজানেরা জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামাত দিয়ে গেলেন ওয়া মাসাবিরা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আল হায়াউ শুবাতাম ঈমান লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ লজ্জা হলো ঈমানের একটি শাখা যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে আমল আছে অথচ ঈমান না কি বললেন যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে আমল আছে অথচ ঈমান নাই ভালো করে বুঝেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে ব্যক্তির ভিতরে লজ্জা নাই তার ভিতরে আমল আছে অথচ অঙ্গ না তাকবীর দেন নারে তাকবীর